हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो लाउएर घंट। तार जोन्नो आमी लाउ केटे निয়েছি और मुग डालटा भेजे आमी धुए निয়েছি, धने पाता केटे निয়েছি। सम्पूर्ण निरामिष बानाबो। एखाने आछे जिरे पाउडार, सादा जिरे फोड़নের জন্য নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ হবে, খেতে অসাধারণ টেস্টি হয়। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, পেটটা ঠান্ডা হয়ে থাকবে। তারপর শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তেজপাতা। আর মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম, ভেজে ধুয়ে নিয়েছিলাম। এখন মুগ ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিব ফোড়নের সাথে। মুগ ডালটা হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি একটা জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব, তাহলে ডালটা সিদ্ধ হয়ে যাবে পুরোটা, আর লাউ তো সিদ্ধ হয়ে যায় ফটাফট। তো ডালটাই জন্য আগে দিয়েছে, একটু নাড়াচাড়া করে আমি লাউটা দিয়ে দিব। এখন লাউটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। ডালটার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, আর দিব কাঁচা লঙ্কা, জিরে পাউডার। আর কিছু লাগবে না, তেলও কম লাগে। লাউয়ের ঘন্টতে তেল একদম কম লাগে। তো এখন আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। তার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আর জল আমি ইউজ করি না, জল ডালে যে জলটা দিয়েছিলাম
আর বাকি জলটা আমি ইউজ করব না, লাউয়ের থেকে জল বেরোবে। ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটা জল দিয়েছিলাম, আর লাউয়ের থেকে যা জল বেরোবে ওটা দিয়ে হয়ে যাবে রান্নাটা। আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিয়েছি, আর দিয়ে দিব ডালও সিদ্ধ হয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে নাড়তে হবে, না তো নিচে লেগে যাবে। এবার ঢেকে দিয়েছি আমি। দুই মিনিট পরে এসে আবার ঢাকনা উঠিয়ে গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে। তেল মশলা ছাড়াই এই রান্নাটা হয়। আর গরমের দিনে লাউ খাওয়া খুব ভালো, শরীর ঠান্ডা রাখবে। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে।